নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল ও বিউলির ডাল দিয়ে একেবারে নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। পটলের একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ বিউলির ডালকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বিউলির ডালগুলোকে 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলো বেটে নেব। বেটে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে ডালের মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে মিক্সিং জারের মধ্যে ডালগুলো বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। জল ঝরিয়ে সমস্ত বিউলির ডালগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই বিউলির ডালের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই ডালগুলো বেটে নেব। ডালগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া ডাল একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ডাল বাটাটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডাল বাটাটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং। এখানে আমি নিরামিষ রান্না করছি বলে হিংটা ব্যবহার করেছি, তবে তোমরা যদি হিংটা না দিতে চাও তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নিচ্ছি। মশলাগুলো গুলে নেওয়া হয়ে গেল। এবার এই মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এইদিকে নিয়েছি 7 পিস পটল। পটলের খোসাগুলোকে অল্প অল্প করে রেখে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলগুলো কেটে নেব। পটলগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে ঠিক এই একইভাবে কেটে নিতে পারো। একটা পটল আমি দুভাগ করে বড় বড় করে কেটে নিচ্ছি। সব পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া পটলগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার এই আলুগুলো কেটে নেব। আমি আলুগুলো ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা কিন্তু চাইলে বটির সাহায্যে যে এইভাবে আলুগুলো কাটছি ঠিক এই একইভাবে কেটে নিতে পারো। আলুগুলোকে দেখো এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিলাম। এবারে সমস্ত কেটে নেওয়া আলুগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপরে হলুদ ও লবণটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে পটল ও আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলু ও পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলু পটলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও পটলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু পটলগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ঢাকা দিয়ে 4 মিনিট মতো আলু পটলগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলু পটলগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আলু ও পটলগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা কড়াইয়ের চারপাশে এভাবে একটু ছড়িয়ে নিলাম। এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা অল্প অল্প করে নিয়ে বড়ার শেপ এই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম ব্যাচে বেশ কয়েকটা বড়া শেপ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে ধরে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব।
বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে সমস্ত বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে বাকি বড়াগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে দেখাচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়া ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আদা বাটাটাকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে আলু পটলগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু পটলগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই তরকারিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা বড়াগুলো যখন দেব তখন বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। জলটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এখানে আমি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি বলে 1 চা চামচ চিনি দিলাম। তবে তোমরা মিষ্টিটা যেমন খাবে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এরপরে চিনি ও লবণটা জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দেব। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এরপরে বড়াগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে ঝোলের সাথে বড়াগুলোকে ফুটিয়ে একটু রান্না করে নিচ্ছি। ঝোলের সাথে 2 মিনিট মতো ফুটিয়ে বড়াগুলোকে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। তরকারিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।